আচ্ছা। ওকে, তো আজকে আমরা পড়াবো হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, most people use the term growth and development interchangeably. ডেফিনেটলি আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই টার্মটাই ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, মানে অল্টারনেটিভ হিসাবে। গ্রোথ মানে কেউ কেউ গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটোকে সেম ভাবে, গ্রোথ আর সেম, ডেভেলপমেন্ট তো সেম জিনিস। অ্যান্ড মেনি একসেপ্ট অ্যাজ এ সিনোনিম, অনেকে এটাকে একসেপ্ট করে অ্যাজ এ সিনোনিম, বাট ইন রিয়ালিটি দ্য মিনিং অফ দিস টু টার্মস আর ডিফারেন্ট। কিন্তু রিয়ালিটিতে এই দুটো টার্মসের মিনিং ডিফারেন্ট। Growth মানে কি, the concept and definition growth refer to the physical increase in some quantity over the time. Growth means ki physical increase, physical development. It includes change in terms of height, weight, body portion, general physical appearance. তার মানে গ্রোথ মানে কি আমাদের বডির যে স্ট্রাকচারাল যে চেঞ্জ, সেটাকে এখানে গ্রোথ বলা হচ্ছে। ওকে, তার মানে তোমার হাইট, ওয়েট, এই যে তোমার যে জেনারেল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটার যে চেঞ্জ, সেটাকে আমরা গ্রোথ বলছি। In Encyclopedia Britannica, growth is defined as an increased size or amount of an entity. So growth is defined as an increased size or amount of an entity. It means growth involve all those structural and physiological changes that take place within individual during the process of maturation. So it means growth involve all those structural and physiological change. Growth means ki structural and physiological change that take place within individual, যেটা ইন্ডিভিজুয়ালের মধ্যে হয়, ইন্ডিভিজুয়ালের মধ্যে ডিউরিং দ্য প্রসেস অফ ম্যাচুরেশন, মানে তার ম্যাচুরেশনের প্রসেসের মধ্যে। তার মানে আমরা যে ম্যাচিওর, এখানে আমরা যারা আছে সবাই ম্যাচিওর, তো আমাদের অলরেডি গ্রোথ কমপ্লিট হয়ে গেছে। গ্রোথ মানে বেসিক্যালি গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স কি, ডেভেলপ একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা মানে অ্যাট দ্য এন্ড অফ ইউর লাইফ এটা চলে, বাট গ্রোথ একটা সার্টেন টাইম পর্যন্ত হয়, তারপর গ্রোথ হয় না। গ্রোথ মিনস আমার ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট যেটাকে বলে। গ্রোথ মানে আমার ফিজিওলজিক্যাল ইনক্রিমেন্ট বলতে পারো, সেটাকে আমরা বলি গ্রোথ। বোঝা গেল গ্রোথের কনসেপ্ট? গ্রোথ আর ডেভেলপমেন্ট আমরা দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, বাট যেটাকে বলা হয় শারীরিক বৃদ্ধি, মানে বাংলায় যেটাকে বলে বৃদ্ধি, গ্রোথ মানে ফিজিওলজিক্যাল যে তোমার স্ট্রাকচারাল যে চেঞ্জ হয়, সেটাকে আমরা গ্রোথ বলছি। বোঝা গেল হোয়াট ইজ গ্রোথ? হ্যালো, ওকে, গ্রোথ কি বোঝা গেছে? হোয়াট ইজ গ্রোথ? অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল যে স্ট্রাকচারাল চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি গ্রোথ। বুঝতে পেরেছো? পারমিতা বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল, গ্রোথ অফ এ চিলড্রেন, গ্রোথ অফ এ চাইল্ড। না, এটা আবার কি? এটা তো এটার সাথে এটা রিলেশন। হ্যাঁ, এটা আবার কি? মানে এটা কি করে হলো? মানে এটার সাথে এটার কোনো লিঙ্ক নেই, মানে থিঙ্ক লজিক্যালি এটার সাথে এটার কোনো লজিক্যালি মিনিং নেই। ওকে, হুম, তো সিম্পল ওটাকে শারীরিক বৃদ্ধি বলবো, ফিজিওলজি। এটা আবার কি? মানে তোমার মনে হচ্ছে
গ্রোথ মানে ফিজিক্যাল চেঞ্জ, তো এটা আর কিভাবে বলা যেতে পারে? গ্রোথ মিন্স ফিজিক্যাল, তো ফিজিওলজিক্যাল স্ট্রাকচারাল যে চেঞ্জ। আমার তো মনে হলো না কোথাও ভুল কিছু আছে, এটা আমি জানি না বাকিটা। আমার মনে হলো না। গ্রোথ মিন্স যেটা আমরা বুঝি আমাদের ফিজিওলজিক্যাল স্ট্রাকচারাল চেঞ্জ, আমাদের হাইট ওয়েট, এই যে ছোটবেলায় তুই কেমন ছিলি, এখন তুই কেমন দেখি, তোর স্ট্রাকচার ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়েছে, তার মানে গ্রোথ হয়েছে। দ্যাটস গ্রোথ, এটাই গ্রোথ, ফিজিওলজিক্যাল চেঞ্জ। Okay, so for example, growth of a child means the increase of weight, height, and the different organ of the child's body. So, for example, growth of a child means the increase of weight, height, and the different organ of the child's body. Harlock has defined growth as a change in size. Growth means ki change in size, in proportion and disappearance of old features or acquisition of new ones, মানে কোনো old features চলে যাবে, disappearance, আস্তে আস্তে মুছে যাবে, and কোনো new feature acquisition হবে, acquisition মানে আমরা কিছু new features acquire করব। So growth refer to the structural and physiological change, এই তো growth refer to the structural and physiological change। structural মানে কি, তোর বলতে পারিস তোর বডি স্ট্রাকচারের, মানে তোর ফিজিওলজিক্যাল, তোর ফিজিওলজির একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়, তো শারীরিক বৃদ্ধি যেটাকে বলে। হুম, 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 বুঝতে পারছি ঠিকই বলেছে, পার্মানেন্ট। For example, growth of a child means the increase of height, weight, and different organ of a child's body. And Harlock has defined growth as a change in size and proportion and disappearance of old features. Old features disappearance হয়ে যায়, new features acquisition হয়, and growth refer to the structural and physiological change. Thus, growth refer to increase and physical size of a whole or any part that can be measured, even যেটাকে measure করা যায়, and which is permanent. So growth means increase of your physical size which is permanent. Sometimes weight can be permanent, okay, weight তো তুই গেইনও করতে পারিস আবার লুজও করতে পারিস, তো পার্মানেন্ট ওয়েটের ক্ষেত্রে আসবে না, ঠিক আছে। বলতে পারিস হাইটের ক্ষেত্রে হতে পারে, হাইট তোর কমে যায় না, তো হাইটটা পার্মানেন্ট হতে পারে। তো গ্রোথ রেফার টু এন ইনক্রিজ অফ ফিজিক্যাল সাইজ অফ এ হোল অর এনি অফ ইটস পার্ট দ্যাট ক্যান বি মেজার। So your growth can be measured. So main important things ki growth is your physical size change which can be measured, যেটা মেজার করা যায়। যেমন তোর ওয়েট গেইন হলে তুই মেজার করতে পারিস, ওয়েট লুজ হলে ইউ ক্যান মেজার, ইওর হাইট গেইন হলে তুই মেজার করতে পারিস, তো এগুলো তুই মেজার করতে পারিস গ্রোথ। বোঝা গেল কনসেপ্ট অফ গ্রোথ? পাপি এসছে মা, ফোন করো।
Okay, next as a development. Okay, the concept of and definition of development refer to the qualitative change in the organism as a whole. তো development মানে কি তোমার qualitative change. গ্রোথ আমি কি দেখলাম, গ্রোথ আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ চেঞ্জ বলতে পারো, যেটা কোয়ান্টিটেটিভলি মেজার করতে পারি। বাট ডেভেলপমেন্ট কি কোয়ালিটেটিভ, মানে এটাকে বলে গ্রোথ হচ্ছে গুণগত, আর ডেভেলপমেন্ট হচ্ছে সরি গ্রোথ হচ্ছে পরিমাণগত, আর ডেভেলপমেন্ট হচ্ছে গুণগত। তো বোঝা গেল, গ্রোথ হচ্ছে, গ্রোথ মানে কি তোমার পরিমাণগত মানে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, আর ডেভেলপমেন্ট মানে কি কোয়ালিটেটিভ চেঞ্জ। So development is a continuous process through which physical, emotional, intellectual change occur. তো ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস যার ফলে ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল চেঞ্জ আসে। ইট ইজ এ মোর ওয়াইডার অ্যান্ড কম্প্রিহেন্সিভ টার্ম দ্যান গ্রোথ। তো এটা অনেক বেসিক্যালি মোর ওয়াইডার, ওয়াইডার মানে অনেক বেশি প্রশস্ত, অ্যান্ড কম্প্রিহেন্সিভ টার্ম, কম্প্রিহেন্সিভ মানে this is not just a simple, just like a growth means a physical change, but development is more comprehensive, means it is more mixed of your physical development, your emotional, intellectual change. All the three elements lead to the can lead to development. Okay, তার মানে এই তিনটে এলিমেন্ট বলতে পারো, তার মানে ডেভেলপমেন্ট কি অনেক বেশি কম্প্রিহেন্সিভ, and then growth, and it is also a possible it also possible without growth. গ্রোথ মানে ডেভেলপমেন্ট কিন্তু উইদাউট গ্রোথ পসিবল। যেমন যাদের ড্রফিজম থাকে, ড্রফিজম মানে বামনত্ব যেটাকে বাংলায় বলে, তো যারা ড্রফিজমে সাফার করে, তো তাদের মধ্যে কি দেখা যায়, তাদের কিন্তু গ্রোথ হয় না, বাট স্টিল দে আর ডেভেলপ, তাদের মধ্যে কিন্তু ম্যাচুরেশন আসে, মানে ডেভেলপমেন্ট হয়। তো বোঝা গেল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে মেইন প্রসেস, ফার্স্ট গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ। Growth is a simple process, growth is just a physiological change, and development is more comprehensive মানে অনেক বেশি জটিল, and more wider, and the scope of the development is more wider, অনেক বেশি প্রশস্ত than than growth, and it is also possible without growth. Development could be possible, development can happen without growth, গ্রোথ ছাড়াও কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে। বোঝা গেল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। In Webster dictionary, development is defined as a series of changes which an organism undergoes in passing from an embryonic stage to maturity. তার মানে কি, in a Webster dictionary, development is defined in a series of changes which is organism undergoes in the passing of embryonic, যখন তুমি ভ্রূণ হিসাবে থাকো তারপর থেকে তোমার ম্যাচুরিটি পর্যন্ত বলতে পারো। ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো কন্টিনিউয়াস প্রসেস একটা চলে, বাট স্টিল আমরা ম্যাচুরিটি মানে ধরো অ্যাজ এ ম্যাচিওর পার্সন 25 আমরা সবাইকে বলি যে হ্যাঁ এরা ম্যাচিওর, এবার ম্যাচিওর হয়ে গেছে, তো এটা একটা ধরা হচ্ছে যে ম্যাচুরিটি পর্যন্ত। In Encyclopedia Britannica, the term development is defined as a progressive change in size, shape, and function during the life of an organism by which its great genetic potential and translated into functioning adult system. তো প্রোগ্রেসিভ চেঞ্জ ইন সাইজ মানে তোমার সাইজে প্রোগ্রেসিভ চেঞ্জ হয়, তোমার শেপ, তোমার ফাংশন অফ লাইফ, তোমার জীবনের কাজকর্মে চেঞ্জ হয়, তোমার শেপ চেঞ্জ হয়, ইভেন by which its genetic potential and are translated into functioning adult system, মানে তোমার মধ্যে যে জিনগত যে পোটেনশিয়াল আছে সেটাকে তুমি অ্যাডাল্ট সিস্টেমে ট্রান্সফার করলে। সাপোজ কারোর মধ্যে দেখবে অনেকের মধ্যে জিনগত কিছু পোটেনশিয়াল এক্সিস্ট করে, যেটা তার ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু সেটা প্রকাশ পায়। যেমন সাপোজ এরকম আছে দেখবে অনেক, কেউ একজন কোন একজন বংশে কেউ একজন ফেমাস সিঙ্গার, তার হয়তো তার নেক্সট জেনারেশন বা তার পরের জেনারেশন এরকম একজন কেউ ফেমাস সিঙ্গার হলো, তো দিস ইজ এইটা বলতে পারো ডেভেলপমেন্টের থ্রু প্রকাশ পায়, তোমার তোমার মধ্যে এই যে জিনিসটা যেটা তোমার জিনের মধ্যে এক্সিস্ট করছে।
So development include all the psychological changes that take function and of different organ of an organism. তার মানে কি ডেভেলপমেন্ট মানে ধরো তোমার মধ্যে সমস্ত সাইকোলজিক্যাল চেঞ্জেস গুলো আসবে, তোমার মধ্যে যে ম্যাচুরিটি আর গ্রোথ মানে জাস্ট তোমার ফিজিক্যাল চেঞ্জ। ডেভেলপমেন্ট মানে কিন্তু সমস্ত কিছু, তোমার ফিজিক্যাল, ইমোশনাল, তোমার ইন্টেলেকচুয়াল সমস্ত কিছু চেঞ্জেস কে একসাথে আমরা ডেভেলপমেন্ট বলছি। ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস অ্যান্ড গ্র্যাজুয়াল প্রসেস। ডেভেলপমেন্ট হলো কন্টিনিউয়াস অ্যান্ড গ্র্যাজুয়াল প্রসেস, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে হয়, কন্টিনিউয়াস প্রসেস। According to Crow and Crow, development is concerned with growth as well as those changes in behavior which result from environmental situation. So development is uh, concerned with growth. Definitely development growth এর সাথেই concerned as well as the changes in behavior which is the result from environmental situation. মানে তোমার তোমার environment কিন্তু তোমার development অনেক বেসিক্যালি ইম্প্যাক্ট ফেলছে। ডেফিনেটলি এনভায়রনমেন্ট গ্রোথেও ইম্প্যাক্ট ফেলে, যেমন সাপোজ তুমি দেখবে যারা চাইনিজ হয়, জাপানিজ হয়, তাদের হাইট অনেক বেশি হয় না, দেখবে ওরা ওরা অনেক অত লম্বা লম্বা হয় না। বাট তুমি যদি বেসিক্যালি দেখো যারা ইংল্যান্ড বা বলতে পারো ইউকে বা বলতে পারো রাশিয়ান, জার্মানি, স্পেন, এদের দেশে যে সমস্ত ম্যানরা হয় তারা অনেক বেসিক্যালি লম্বা হয়, অনেক বেশি লম্বা হয় তুলনামূলক এদের তুলনায়। মানে বলা হয় যে ইউরোপিয়ানরা অনেক বেশি লম্বা হয় তুলনামূলক এশিয়ানদের তুলনায়। এশিয়ানরা তুলনামূলক হাইট এতটাও লম্বা হয় না। বেসিক্যালি বেশিরভাগ এশিয়ান কান্ট্রি গুলো দেখবে, ইন্ডিয়ানদের হাইট এতটাও বেশি না, যেটা বেসিক্যালি ওদের ওখানে অনেক বেশি লম্বা 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 তুমি ছেলে দেখতে পাবে, অনেক লম্বা লম্বা। বাট ইন্ডিয়ান বা চাইনিজ এখানে অতটাও বেশি না। চাইনিজদের বেসিক্যালি চাইনিজ বা জাপানের ক্ষেত্রে ওদের হাইট এতটাও বেশি হয় না। তো এখানে বেসিক্যালি বলছে ডেভেলপমেন্ট বলতে পারো, হ্যাঁ, যেটা যেটা সেখান থেকে বলতে বলতে চলে গেলাম। তো ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের মধ্যে তোমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও রয়েছে। তুমি এনভায়রনমেন্ট থেকে যা শিখছো সেগুলো নিয়েও কিন্তু তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। তুমি ধরো একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট থেকে তুমি কিছু জিনিস শিখছো, তো সেগুলো নিয়ে সবকিছু নিয়ে তোমার ডেভেলপমেন্ট। The development is concerned with growth as well as those change in behavior which result from environmental situation. So development is as well as related to your growth and also as well as your environmental situation. Thus, development is a process of change in growth and capability over the time due to the function of growth, maturation, and interaction with the environment. Thus, development is a process of change. Development মানে কি? Process of change in growth and capability over the time. ডেভেলপমেন্ট মানে এই যে চেঞ্জিং এর প্রসেসটাকে পুরোটা ডেভেলপমেন্ট বলছি। আমাদের মধ্যে যে ফিজিওলজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল যে চেঞ্জিং হচ্ছে, এই চেঞ্জিং এর প্রসেসটাকে আমি ডেভেলপমেন্ট বলবো। ওই জন্য বলছি ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস অফ চেঞ্জ ইন গ্রোথ। গ্রোথের মধ্যেও একটা চেঞ্জিং প্রসেস আছে। And capability over the time due to the function of both maturation and interaction with the environment. মানে বলতে পারো ক্যাপাবিলিটি ওভার দ্য টাইম টু ফাংশন বোথ ম্যাচুরেশন, মানে ম্যাচুরেশন অ্যান্ড ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। ম্যাচুরিটি আর আমরা যাতে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করতে পারি সেই জন্য এটা হেল্পফুল। বোঝা গেল ডেভেলপমেন্ট? বাপি ওকে, তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিফারেন্স বোঝা গেল? বাকি দুজনের ক্লিয়ার হয়েছে? বাকি তিনজনের? আচ্ছা, সায়ন্তিকা বুঝতে পেরেছো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট? তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স কি? 8টা 15 বাজে। হুম, হুম, হুম। আচ্ছা, 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 প্রিয়া দাঁড়া, আমি সায়ন্তিকা বলো আর কি ডিফারেন্স আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের?
ওগুলো বাদে। হুম, 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 till the end of your life। হ্যাঁ, ওয়েট সবসময় এদিক ওদিক হতে পারে, বাট বেসিক্যালি গ্রোথ, হ্যাঁ ডেফিনেটলি গ্রোথ মানে তোর ফিজিক্যাল, বেসিক্যালি তোর ফিজিক্যাল স্ট্রাকচারের চেঞ্জ বলতে পারিস। তো এক্ষেত্রে ওয়েটটা চেঞ্জ হয়, সেটাও একটা কথা, কিন্তু ওয়েটটা এখানে ওইভাবে আসে না। গ্রোথ মানে ধর তোর একটা বাচ্চা, যেমন তুই যখন বাচ্চা বেলায় থাকিস, তো সাইজের চেঞ্জ বলতে পারছিস, গ্রোথ মিনস তোর সাইজের চেঞ্জ আর কি। আচ্ছা, মধুশ্রী বলো, ওই দুটো বাদে আর একটা বলো। কিন্তু গ্রোথ পার্সোনালিটি এভাবে, মানে কিছুটা পরিমাণ কিভাবে বলতে পারে, গ্রোথ তোমার ফিজিক্যাল স্ট্রাকচার বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে বলো গ্রোথ তোমার ফিজিক্যাল স্ট্রাকচারকে ডিফাইন করে, আর ডেভেলপমেন্ট তোমার ফিজিক্যাল, ইমোশনাল, তোমার ইন্টেলেকচুয়াল সমস্ত স্ট্রাকচারের একটা কম্প্রিহেন্সিভ। গ্রোথ হচ্ছে যে মোর, গ্রোথের স্কোপ এতটা ওয়াইডার নয়, বাট ডেভেলপমেন্টের স্কোপ অনেক বেশি ওয়াইডার, এটাই difference। হুম, হুম, হ্যাঁ এক্স্যাক্টলি। অর্গানাইজড ডেভেলপ পার্ট অফ, মানে ডেভেলপমেন্ট বলতে পারো, ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে গ্রোথ। ঠিকই বলেছো। হুম, হুম, ঠিক আছে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো, কি বলছো? হ্যাঁ, হুম, উইদাউট গ্রোথ নর্মালি হতে পারে, ঠিক আছে, বাট উইদাউট, মানে বলতে পারিস ডেভেলপমেন্ট এমনি হতে, বলতে পারিস যে ডেভেলপমেন্ট, বলতে পারিস উইদাউট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট একটা ব্রড প্রসেস, তার মধ্যে গ্রোথ একটা জিনিস বলতে পারিস, একটা পার্ট, এরকম ব্যাপার। আর ডেভেলপমেন্ট ক্যান বি পসিবল উইদাউট গ্রোথ। হ্যাঁ, সাইন থেকে কি বলছিল বলো। হ্যাঁ, বেসিক্যালি মোর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট ডেভেলপমেন্ট, বুঝতে পেরেছো? যদি তোমাকে বলে যে গ্রোথ মোর কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, আর ডেভেলপমেন্ট হচ্ছে মোর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বলতে পারো। কোনটা ধরতে কি হবে, কোনটা তো কাছেই আছে। করো। না, ওকে। নেক্সট আসছে কম্প্যারিজন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। Growth refer to the physiological change, and development refer to the overall changes in the individual. It involves changes in an orderly and coherent type towards goal of maturity. কারণ ডেভেলপমেন্ট মানে কি, আমরা একটা ম্যাচুরিটি ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য তোমার মধ্যে ম্যাচুরিটি ডেভেলপ করা, বা তোমার মধ্যে ম্যাচুরিটি আনা টুয়ার্ডস এ গোল অফ ম্যাচুরিটি। তো ডেভেলপমেন্ট মানে কি, তোমার ওভারঅল চেঞ্জেস অফ ইন্ডিভিজুয়াল। নেক্সট আছে চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটেটিভ রেসপেক্ট, অ্যাজ ইট টার্ম গ্রোথ, গ্রোথের মানে অ্যাকচুয়ালি গ্রোথ মানে তোমার কোয়ান্টিটেটিভ চেঞ্জ, আর ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ চেঞ্জ অ্যালং উইথ দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। গুড সাইন্টিকা, তুমি ঠিকই বলেছো যে অ্যালং উইথ দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, মানে ধরো এখানে, তবে যদি বেসিক্যালি মোর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, কারণ এখানে দেখো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আছে তোমার, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, তোমার সবকিছু,
তোমার সোশিওলজিক্যাল ডেভেলপমেন্ট, সমস্ত কিছু ডেভেলপমেন্টের আন্ডারে। তো ডেভেলপমেন্ট বলতে পারো কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ বোথ, কিন্তু মোর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, মোর কোয়ালিটেটিভ অ্যালং উইথ, ওই জন্য বলছে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। গ্রোথ ডাজ নট কন্টিনিউ থ্রু আউট দ্য লাইফ, গ্রোথ কিন্তু সারা জীবন চলে না, অ্যান্ড ডেভেলপমেন্ট কন্টিনিউ থ্রু আউট দ্য লাইফ। গ্রোথ স্টপ আফটার ম্যাচুরেশন, গ্রোথ ম্যাচুরেশনের পরে স্টপ হয়ে যায়, বাট ডেভেলপমেন্ট ইজ প্রোগ্রেসিভ, ডেভেলপমেন্ট কিন্তু প্রোগ্রেসিভ। গ্রোথ অকুয়ার ডিউ টু দ্য মাল্টিপ্লিকেশন অফ সেল, গ্রোথ কেন হয়? যখন আমাদের সেলের মাল্টিপ্লিকেশন বেশি হয়। তোমরা কি কেউ জানো ক্যান্সার কেন হয়? সেলের গ্রোথ, যদি এই যে সেলের গ্রোথ অনেক বেশি হয়ে যায় তাহলে কি আমাদের এক্সট্রা সেল থেকে ক্যান্সার হয়। তো ডেভেলপমেন্ট অকুয়ার, হ্যাঁ, মাই নাও ফোন করেছে বাপি। ধর না, ঘরেই এসে গেছে। ও, development occur due to the both maturation and interaction with the environment. Development মানে কি? ম্যাচুরেশন and interaction with the environment। আর একটা ডেভেলপমেন্টের একটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো এখানে কিন্তু ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট, আমাদের বাইরে যে এনভায়রনমেন্টের সাথে, সেটার সাথে ইন্টারাকশনের থ্রু আমাদের ডেভেলপমেন্ট হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে থাকবে যেন। গ্রোথ ইজ সেলুলার, সেলুলার মানে সেলের সাথে কানেক্টেড, অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ অর্গানাইজেশনাল। দাঁড়াও দাঁড়াও জাস্ট এ মিনিট, সেলুলার মানেটা একবার আমি ভুলে গেলাম, এটা একটা কথা দেখেছিলাম, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ডেফিনেটলি গ্রোথ ইজ সেলুলার, মানে গ্রোথ বেসিক্যালি সেলের থ্রু হয়, এটাই বলছে। আর ডেভেলপমেন্ট ইজ অর্গানাইজেশনাল, ডেভেলপমেন্ট বেসিক্যালি অর্গানাইজেশনাল, মোর অর্গানাইজড ওয়েতে হয়। ধরো ডেভেলপমেন্ট, ধরো কেউ কোন একটা জায়গায় জন্মেছে, সাপোজ কোন একটা বাচ্চা এখন ইসরায়েলের যে হামাসের যে কনফ্লিক্টটা হচ্ছে সেই জায়গায় যাবে, তো তার ডেভেলপমেন্টের একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল ওয়েতে ডেভেলপমেন্ট হয়। তুমি প্রপার ডেভেলপমেন্টের জন্য প্রপার এনভায়রনমেন্ট লাগে, না প্রপার এনভায়রনমেন্ট থাকলে ডেভেলপমেন্টও কিন্তু প্রপার হয় না। গ্রোথ ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস, গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস একটা পার্ট। আর ডেভেলপমেন্ট ইজ এ ওয়াইডার অ্যান্ড কম্প্রিহেন্সিভ টার্ম, এটাও একটা ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট ইজ এ ওয়াইডার অ্যান্ড কম্প্রিহেন্সিভ টার্ম। Growth may be referred to be describe the changes in particular aspect of the body and behavior of the organism. Growth মানে কি? তোমার বডির পার্টিকুলার গ্রোথ মে বি রেফার টু ডেসক্রাইব দ্য চেঞ্জেস ইন পার্টিকুলার অ্যাসপেক্ট অফ দ্য বডি অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য অর্গানিজম। ধরো তোমার বডির একটা চেঞ্জ, তোমার অর্গানিজমরা ডিফারেন্ট ওয়েতে বিহেভিয়ার করবে। ডেফিনেটলি যখন তুমি ছোট থাকবে তোমার হাত পা এতটাও কাজ করবে না, যখন তুমি বড় হবে তোমার হাত পা ধীরে ধীরে তাদেরও কাজ বাড়বে। তো এটা বলছি যে আমাদের বডি অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য অর্গানিজম, তোমার যে অর্গানিজমে সেগুলোর বিহেভিয়ারের চেঞ্জ হয় বলতে পারো। আর ডেভেলপমেন্ট ডেসক্রাইব দ্য চেঞ্জেস ইন অর্গানিজম অ্যাজ হোল, তার মানে ডেভেলপমেন্ট তোমার এই যে তোমার পুরো ফিজিওলজিক্যাল স্ট্রাকচারের যে চেঞ্জ সেটাকে অ্যাজ হোল ডেসক্রাইব করে। মানে শুধুমাত্র তোমার হাত পা তুমি নাড়বে না, তুমি কোথায় কোন জিনিস তোমার হাতটা ইউজ করবে, কোথায় তুমি তোমার পাটা ইউজ করবে, সেটা সেটা কিভাবে ডিসাইড করবে? থ্রু দ্য ডেভেলপমেন্ট। ওকে, ওকে, দাঁড়াও, নেক্সট হচ্ছে, হ্যাঁ, the changes
produced by the growth are subjective measurement. They may be quantified and observable in nature. যে চেঞ্জেসটা গ্রোথের থ্রু হয় সেটা হচ্ছে সাবজেক্ট অফ মেজারমেন্ট, দ্যাট আর সরি দ্য চেঞ্জেস প্রডিউস বাই দ্য গ্রোথ আর সাবজেক্ট অফ মেজারমেন্ট। চেঞ্জেস যেটা গ্রোথের থ্রু হয় সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। ডেভেলপমেন্ট ব্রিং কোয়ালিটেটিভ চেঞ্জেস উইচ আর ডিফিকাল্ট টু মেজার ডিরেক্টলি, যেটা কিন্তু ডিরেক্টলি মেজার করা ডিফিকাল্ট। They are assessed through keen observation of behavior in different situations. They are assessed through the keen observation of the behavior in different situation. Different situation এ তোমার behavior এর through এটাকে observe করা হয়। Growth may or may not be bring development. Growth may or may not bring development. গ্রোথ কিন্তু ডেভেলপমেন্ট আনতে পারে আবার নাও আনতে পারে, বাট ডেভেলপমেন্ট ইজ পসিবল উইদাউট গ্রোথ। ঠিক আছে, বলতে পারো তোমার গ্রোথ হচ্ছে, তোমার ডেভেলপমেন্ট নাও হতে পারে। যেমন যাদের আমরা যেমন ধরো বেসিক্যালি যাদের আইকিউ অনেক লো, মানে কিছু কিছু ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, যাদের ইন্টেলেকচুয়ালি যারা ডিসেবল তাদেরকে আমরা বলি, তো তাদের ক্ষেত্রে ধরো ডেভেলপমেন্টটা অনেক লো তাদের ক্ষেত্রে, কিন্তু গ্রোথ মে অর মে নট ব্রিং দ্য ডেভেলপমেন্ট, আনতে পারে আবার নাও আনতে পারে, বাট ডেভেলপমেন্ট ইজ পসিবল উইদাউট গ্রোথ। ডেভেলপমেন্ট কিন্তু গ্রোথ ছাড়াও পসিবল। ধরো কারোর গ্রোথ হয়নি, যেমন যাদের ড্রফিজম থাকে, ড্রফিজম মানে বামনত্ব, তাদের তো ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবেই, কারণ ডেভেলপমেন্ট ইজ পসিবল উইদাউট গ্রোথ। তাদের হয়তো গ্রোথ হয়নি বাট তাদের স্টিল ডেভেলপমেন্ট হয়েছে। বোঝা গেল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট, বৃদ্ধি আর বিকাশ এটাকে বাংলায় বলে।